আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি তাহমিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম অসম্ভব সুন্দর একটা চকলেট ডল কেক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ড ওজনের একটা চকলেট ডল কেক রেসিপি শেয়ার করব। কেকটা আমি ওভেনেই তৈরি করব, আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারেন এবং ক্রিম তৈরি সহ খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা আমি আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও ছিল অনেক মজা। তো আশা করছি আপনাদের কাছে এই ডল কেক রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো যাই হোক, কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে দিয়েছি ময়দা 70 গ্রাম, কোকো পাউডার দিয়ে দিয়েছি 16 গ্রাম। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি 5 গ্রাম বা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমাকে একটা আপু বলেছিলেন কাপের মাপ না দিয়ে গ্রামের মাপটা যেন দেই, তাই আপুর কথা মতো আজকে আমি গ্রামের মাপ দিয়ে কেকটা তৈরি করব। আশা করি আপুটা আমার রেসিপিটা দেখে খুবই উপকৃত হবে। তো এই সব উপকরণগুলো চেলে নিয়ে এখন একটা স্প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটা মিক্সিং বোলের মধ্যে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। এবার ইলেকট্রনিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে এই ডিমগুলোকে একটু বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম ফোমি টেক্সচার হবে তখন এর মধ্যে আমি 100 গ্রাম চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বার অ্যাড করছি। আর ইলেকট্রনিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করছি। তো চিনিটা একসাথে না দিয়ে এভাবে ধাপে ধাপে দিয়ে বিট করলে ডিমের ম্যারাংটা বেশি ভালো হয়। তো যখন বিট করতে করতে আমার ডিমের ম্যারাংটা এরকম ফোমি একটা স্ট্রাকচার চলে এসেছে, তখন এর মধ্যে আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বা 5 গ্রামের মতো। আমি এখানে রেডম্যানের চকলেট ইমালশন ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়, আমি সাধারণত তেল দেই না, তবে আজকে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করব। তো 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। যখন দেখবেন বিটারের মাধ্যমে ম্যারাঙের মধ্যে কোনো সংখ্যা লিখছি, সংখ্যাটা সাথে সাথে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ স্থায়ী থাকছে, তখন বুঝে নিতে হবে ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট হয়েছে। বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন এই ডিমের ম্যারাঙের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এই শুকনো উপকরণগুলো 3 বারে দিয়ে দিব। এখান থেকে 3/1 ভাগ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে খুবই আস্তে আস্তে করে এই ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দ্বিতীয় ধাপেও শুকনো উপকরণগুলো দিয়ে একইভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে এই ডিমের ম্যারাঙের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবং তৃতীয় ধাপেও শুকনো উপকরণ দিয়ে সেমভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে তখনই মিশানো বন্ধ করতে হবে। ওভার মিক্সিং করা যাবে না, কারণ ওভার মিক্সিং করলেও কিন্তু ডিমের ম্যারাং নষ্ট হয়। এতে করে কেকটা স্পঞ্জি হয় না, অনেক সময় কেকটা বসে যায়। আমার বেটারটা ঠিক এরকম হয়েছে। যেহেতু আমি 2 পাউন্ড ওজনের ডল কেক বানাবো, তাই আমি ডল কেকের মোল্ড নিয়েছি 7 ইঞ্চি। এই মোল্ডের নিচের দিকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু এখানে বেকিং পেপার দেয়া যাবে না। সবটুকু বেটার দিয়ে একটা কাঠির মাধ্যমে ভালোভাবে ফ্লাপ করে দিচ্ছি। এবার মোলটাকে ধরে একটু টেপ করে 160 ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে 10 মিনিট প্রিহিট করে 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করবে এই কেকটা। 30 মিনিট হয়ে যাওয়ার পর আমার কেকটা যখন হয়ে গিয়েছে, 10 মিনিট পর মোল্ড করে নিচ্ছি। মোল্ডটা নতুন থাকাতে কেকটা নিচের দিকে একটু মোল্ডের সাথে লেগে গিয়েছিল, তাই উপরে এই অংশটা এরকম হয়েছে। সমস্যা নেই, কেক ফ্রস্টিং করলে এই অংশটা বোঝা যাবে না। কেকটাকে আমি 5টা স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন চলে আসলাম ক্রিম ফ্রস্টিং করতে।
একটা মিক্সিং বলে বরফ ঠান্ডা 2 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এবার ইলেকট্রনিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। যখন ক্রিমের থিকনেসটা এরকম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চকলেট ইমালশন। এবার আরও 1 মিনিটের মতো বিট করলে হয়ে যাবে ক্রিম। তো আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার ক্রিমটার এখান থেকে অর্ধেকেরও কম আমি আরেকটা বোলে তুলে নিচ্ছি। এই কম ক্রিম দিয়ে আমি কেক ফ্রস্টিং করব। আর এই বাকি এই অংশটা আমি একটু কালার মিশাবো। যেহেতু ডল কেক তাই কেকের চারপাশে ফ্লোরাল করতে হবে। এই জন্য এখানে আমি খুবই সামান্য একটু রেড কালার দিচ্ছি। এই রেড কালার সামান্য একটু দিলে পিঙ্ক কালার হয়ে যায়। তো আজকে ডল কেকের ফ্লোরালটা পিঙ্ক কালার দিয়ে করব। সামান্য একটু দিয়ে স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এখন দেখেন হালকা পিঙ্ক কালার হয়েছে। তাই এই ক্রিমটাকে ডার্ক পিঙ্ক করার জন্য আরও সামান্য একটু কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে এখন দেখেন আরও একটু ডার্ক পিঙ্ক হয়েছে। তো এই পিঙ্ক কালার দিয়ে ডল কেকের ফ্লোরাল করে নিব। এবার চলে আসলাম কেকটা ফ্রস্টিং করতে। প্রথমে টার্নিং টেবিলে বোর্ডে হালকা একটু ক্রিম মেখে নিয়ে উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপ তো সবাই তৈরি করতে পারি। চিনি আর পানি মিশিয়ে নিলে হয়ে যাবে সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিম দেওয়ার পর আমি প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এবার ক্রিমের উপরে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটা দিলে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। গানাশটাও প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। আবারও আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে প্লেট নাইফ দিয়ে সমান করে এরপর দিয়েছি চকলেট গানাশ। এভাবে আমি 5টি লেয়ার এখানে সেট করে নিচ্ছি। আর এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট করে নেবেন যেন বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু ডলটা বাঁকা দেখা যাবে। তো এখন আমি সামান্য একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিংয়ের মতো করে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি এখানে ফ্লোরাল করব। তাই বেশি ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি একটা 2D নজলের মাধ্যমে কেকের চারপাশে ফ্লোরাল করে নিচ্ছি। আর ফ্লোরালটা কিভাবে করছি সেটা আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে। তো এভাবে আমি কেকের চারপাশে ফ্লোরাল করে নিলাম। ফ্লোরাল করে নেওয়ার পর এখন কেকের মাঝখানে ডলটা বসিয়ে দিচ্ছি। ডলটা বসিয়ে ডলের চারপাশে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আমি 2D নজলের মাধ্যমে ফ্লোরাল করে নিচ্ছি। এখানে জাস্ট একটা প্রেস করে ফ্লোরাল করে নিলাম। এবার আরও একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মুখটা সামান্য একটু কেটে নিয়ে ডলের এই ব্রেস্টের যে এই অংশটা খালি আছে সেটাকেও এরকম ডট ডট দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এটাও আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে কিভাবে কাজটা করছি। তো ফ্লোরাল করা হয়ে গিয়েছে। এখন এই ফ্লোরালের চারপাশে সুগার পাল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। ডলের পেটের উপরের এই অংশটাকে কিছুটা বড় সাইজে গোল্ডেন বল বসিয়ে দিচ্ছি। এখানে গোল্ডেন বলগুলো বসানোর পর আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগছিল ড্রেসটা। আর দিয়ে দিচ্ছি ডলের সামনের দিকে 2টা বাটারফ্লাই। বাটারফ্লাইটা বসানোর পর আরও বেশি সুন্দর লাগছিল কেকটা। তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। কেকটা যখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিল তখন আমার বাচ্চারা বলছিল আম্মু কেকটা অনেক সুন্দর হয়েছে। আমার এই কেকটার ওজন ছিল 2 পাউন্ডের মতো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।